আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এলে সেখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট লাগবে, অর্থাৎ বিদেশি নাগরিক হিসাবে সার্টিফিকেট থাকতে হবে আপনার। কা আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে গেলে কি কি নথি লাগবে আসুন তা দেখে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন, আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেশ জুড়ে চালু হয়েছে কা। বার্থ সার্টিফিকেট না থাকলেই কি সমস্যা? কি প্রভাব পড়বে আপনার উপর? গত বছরের 1 অক্টোবর থেকেই গুরুত্ব বেড়েছে ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেটের। নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্রও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। এখন যে কোনো সরকারি কাজ করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে। স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন সবতেই লাগে জন্মের শংসাপত্র। কানাঘুষো জল্পনা চলছিল চলতি বছরের শুরু থেকেই, এবং হলো তাই। লোকসভা নির্বাচনের আগে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রের বিজেপি সরকার। দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। 2019 সালে সংসদে পাশ হয়েছিল সংশোধনী বিল, পরে তা আইনে পরিণত করা হয়। আইন প্রণয়ন হওয়ার 5 বছর পরেই দেশ জুড়ে কার্যকর হলো এই আইন। সরকারি চাকুরি, যা পাবলিক সেক্টরের কাজ, পাসপোর্ট তৈরি করতে যাওয়ার ক্ষেত্রেও জন্মের শংসাপত্র প্রদান প্রামাণ্য নথি হিসাবে বিবেচিত হয় এখন। এমনকি আধার কার্ড তৈরি করতে গেলেও দেখাতে হবে বার্থ সার্টিফিকেট। এই সংশোধনী আইনের ফলে ভারতীয়দের জন্ম মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে আরও নিখুঁতভাবে থাকবে। সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। কিন্তু কা কার্যকর হওয়া নিয়ে ভারতীয় নাগরিকদের কোনো সুবিধা বা অসুবিধা সংক্রান্ত কোনো সম্পর্কই নেই। অত্যন্ত তেমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই আইনের কোনো প্রভাব হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে কোনো ভারতীয় নাগরিকের উপরে পড়বে না বলে জানিয়েছে তারা। তাহলে কি এই কা কাদের জন্য প্রয়োজনীয়? কা আইনের মূল বিষয় হলো 2014 সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ভারতে বসবাস করতে হবে, তবেই তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিএএ অর্থাৎ কা আবেদনের জন্য একটি সরকারি পোর্টালও খুলেছে কেন্দ্রীয় সরকার। এই পোর্টালটি হলো https://indiancitizenship.nic.in. কা আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে গেলে কি কি নথি লাগবে আসুন তা দেখে নেওয়া যাক। বৈধ বিদেশি পাসপোর্ট। পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এলে সেই দেশের সরকার প্রদত্ত বৈধ পাসপোর্টের কপি লাগবে। আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এলে সেখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট লাগবে, অর্থাৎ বিদেশি নাগরিক হিসাবে সার্টিফিকেট থাকতে হবে আপনার। এছাড়া
বাবা মায়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা ভারতীয় পাসপোর্টের নথি লাগবে। আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি। ভারতের একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে। আবেদনকারী এ দেশের হোক বা ভিন দেশের, সেখানকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শংসাপত্র থাকাটা খুবই জরুরি। আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে অন্তত 2 জনকে। আবেদনকারী ভিন দেশ থেকে এলে সেখানকার সরকার প্রদত্ত কোনো লাইসেন্স বা সার্টিফিকেট থাকলে তা জমা দিতে হবে। 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।